রমজান এলেই ইফতারে তরমুজের চাহিদা বাড়ে। সারাদিন রোজা রাখার পর এক টুকরো ঠান্ডা তরমুজ বা এক গ্লাস শরবত স্বস্তি বাড়ায় রোজাদারদের। এবার রমজানের শুরু থেকেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ পাওয়া যাচ্ছে। নগরীর খুচরা বাজারে ছোট তরমুজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। মাঝারি বা বড় তরমুজের দাম ৫০০ থেকে ৬০০ টাকা। উচ্চ দরের কারণে এই ফল কিনছে না নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবার। এখন তরমুজ নিতে গেলে তো আমাদের সাধারণ জনগণের করার ক্ষমতার বাইরে। এখন একটা তরমুজ মনে করেন এটা ৩৫০ টাকা। কারণ ওরাই কি করবে, এখন চাষিরা ওদের বলতেছে ওরা খরচ বেশি করতেছে, যারা তরমুজ নিয়ে আসতেছে তারা বলতেছে আমরা পোষাইতে পারতেছি না। তরমুজের বিহাল যে অবস্থা, মানে তরমুজের এত দাম। আমরা যারা রমজান রাখেন বা মধ্যবিত্ত যারা, তারা তো শখ হয় যে ইফতারের সময় একটু শরবত খাওয়ার জন্য। সেক্ষেত্রে এত দাম, আমরা এখন বাজারে এসেই তো কনফিউজড হয়ে যাচ্ছে যে এটা কি কিনবো না। খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে উচ্চ মূল্যের কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এখন হচ্ছে সরবরাহ কম, যেখানে ৫০০ গাড়ি লাগে এখানে ২ গাড়ি দিয়ে কিছু হয় না, তাই একটু দামটা বাড়ায় ফেলতে চাই। পাইকার ও আড়তদাররা বলছেন, রমজানের শুরু থেকেই তরমুজের চাহিদা বেড়েছে। তবে ফলন কম হওয়ায় সরবরাহ ঘাটতির কারণে বাজারে এর দাম বেশি। আসলে রমজানের কারণে মালের দাম বাড়ে নাই, বাজারে মাল কম আসতেছে। বাজার অনুসারে প্যাকেররা খরিদাররা মালগুলো কিনে নিয়ে যাচ্ছে আমাদের থেকে। ওরাও আসলে প্যাকেররাও বাজারে নিয়ে বিক্রি করতে ১০-২০ টাকা, ২-৫ টাকা ১০ টাকা লাভ দিয়ে বিক্রি করতে সময় লস দিচ্ছে। ভাই আমাদের হচ্ছে মানে পাইকারি বাজার হচ্ছে মানে দাম বেশি, মাল কম। এখন আমাদের থেকে জিনিস এগুলা দাম বেশি দিয়ে আনতে হয়েছে। হ্যাঁ, এখন প্যাকেজদেরকে মানে দাম মাল আনি ২০০ টাকা বা ২০,০০০ টাকা, ২২,০০০ টাকা, ২৫-২৬,০০০ টাকা। এই মাল চাইছে হবে ১০,০০০ টাকা। এখন কি করে আমরা বেচা কিনে করতে পারবো? সিন্ডিকেটের তৎপরতা ও বাজার তদারকির অভাবে তরমুজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করেন সাধারণ ভোক্তারা। দ্রুত নজরদারি বাড়ানো না হলে ভোগান্তি বাড়বে বলে মনে করেন তারা।